ফোন দিছিলাম ও রাত্রেবেলায়, আমি এবার পরে সকালবেলা ফোন দিছি, পরে আবার ফোন দিছিল রাত 12টার দিকে ফোন দিছি। হাফিজিয়া ভর্তি করলে এরকম কাহিনী হয়। আফান হাফিজা হয়ে গেছে না, 26 পারা হাফিজ। এখন কথা হচ্ছে সমস্যা। আমি দেখছি এগুলো, এদের মাথা না ওই মাথার থেকে নরম হয়ে গেছে অনেক। এই ক্লোজলি কোর্সটা এখন হচ্ছে ওই সাইডে চলে গেছে না, এলিগেন্সের নিচে। হ্যাঁ আগে থেকে ছিল, এখন তো ওখানে ব্রাঞ্চ নাই নাকি, নাকি ওখানে একটা ব্রাঞ্চ আছে? ওখানে ব্রাঞ্চ নেই, একটাই। আমি একদিন ভাবি যে যাবো, ওখান থেকে আসি যাই। তা ওখানে নাকি খুব কম দামি থ্রি পিস পাওয়া যাচ্ছে, আমি যেগুলো পড়ি 1300-1400 টাকা করে, সেগুলো দেখতেছি 950 টাকা করে। হ্যাঁ আমি নিজে কিনে নিয়ে আসি বাজারের থেকে ঢাকায়, হ্যাঁ সেখানে নাই 1300-1400 করে। হ্যাঁ সেগুলোই আমি দেখলাম 950 করে। এখন আমি ভাবতেছি যে ঈদের সময় কি দাম বেশি করে দেবে নাকি? না ভাবছিলাম ঈদের সময় মার্কেট করবো ওখান থেকে। ভালো বেশি অফার। পিঙ্ক কালার দেবো, উপর থেকে দেবো রোজ, দেবো রোজ ডিজাইন দেবো। দেখো পিঙ্ক কালার করেন, ওই যে পিঙ্ক কালারের যে বাটিতে আছে না, ওটা একটু স্প্যাচুলা দিয়ে নাড়া দেন ওই জুইটা। কাছায় নিয়ে কিসে দেবো ওটা আমি নিবো, আমার থেকে বলবো আগে ওইটা স্মুথ করেন, ফাটা হয়ে গেছে না, ওটা চেপে চেপে স্মুথ করেন। হ্যাঁ শুনুন তো বাবা, ওই শোনার পর থেকে তো আমার ভয় লেগে গেছে। কালকে তো সবাই মনে করছে আমি মনে মরেই গেছি বাইরের থেকে। আমার অল্প একটু সময়ের জন্য গেছি বাজারে, এবার না সকালবেলা থেকে, হ্যাঁ 11টা না 11:30 বেরোছি, অল্প একটু সময়ের জন্য বেরোছি। এর মধ্যে ওই কাজের লোক আসছে মাছ নিয়ে, তারপর এসে ওর মেয়ে ঘুরে গেছে, দেখে গেট হচ্ছে গিয়ে বাড়িতে দিয়ে ও আবার ঘুরে থেকে গেছে। এবার আছে কাজটা আচ্ছা যেই দেখি কি হয়েছে, ওই যে শুনেছে খালুর কথা, ভাবতেছে মানে আমি অসুস্থ ছিলাম কালকে, তাই ভাবতেছে মানে মরে হ্যাঁ ও আইসে ওর বড় আইসে, এখন ভাবতেছে যে গেটটা তো খোলা ভিতরে মানে কে আপন আপের জানেন ফোন দিতে দেখো আমি কি মরে টরে গেলেন নাকি, কোনো কথা বলছে না। আচ্ছা আমি তো বাইরে আসছি, বাজারে আসছি। আর বলেন না, ভাবি এসে ভাবি তোমার এসে আজকে বাড়ি আলান্টি ফোন দিতে দেখেছে ও তোমার কোন বিটা মানুষ ডাক গেল। আচ্ছা আমার বিটা মানুষ ডাকতে আসবে এখানে কি রাস্তা বিটা মানুষ আমার ডাকার মতো থেকে হ্যাঁ ভাবিটা সেদিন বলি যে ঘুমের মধ্যে এই কাহিনী রুমার বাপ মরে গেছে, আর উনি এমনি সাদা সিধা, তারপরে যদি আপনি এইসব গল্প করেন সেদিন আমি গল্প বলেছি তো মনে করেছে মনে হয় মরে গেছি। ওর স্বামী আবার বলেছে চলো দিন যেতে দেখি মরে টরে গেল। পৃথিবীতে কত অদ্ভুত রকম দেখছেন আপনার ইন্ডিয়ায় যে ভুয়া করলো এসে বোম দিল না, এরকম হয় তো 47 দিন কতদিন মারি একদম পয়সা গেছিল, এরকম হয়। এই যে একটা নায়িকা ঘোপ সেন্ট্রাল রোড, বুঝছেন যশোর ঘোপ সেন্ট্রাল রোড, ওই যে সদর হাসপাতালের থেকে ওইদিকে যাইতে হয় না, ওই রোডে একটা মহিলা কলেজের টিচার, সে 3 দিন ধরে 3 দিন না 4 দিন হয়ে গেছে মরে পচে রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি এসে দেখলাম, হ্যাঁ আমি এসে দেখছি, পুলিশের ধারণা ছিল সম্ভবত কেউ মেরে থুয়ে দিয়ে গেছে, কিন্তু সে একাই থাকতো। তার আত্মীয় স্বজন যখন আসতো তখন সে মানে তাদের সাথে কথাবার্তা বলতো, তাছাড়া উনি কিন্তু উনি কলেজের টিচার ছিল, রিটায়ার্ড পার্সন, একা একা ছিল, এখন ওই স্ট্রোক করে মারা গেছে। আরে কি ওনার সাথে ছিল মহা অবস্থায় কি হয়েছিল? হ্যাঁ ওই যে এটা আলমা, ছোট মানুষ বুঝছেন, ছোট ছেলেটা বোঝে না, হ্যাঁ ও আবার বোঝে না। সাধারণত একটা মানুষ যখন মারা যাবে সে যখন সারা দেবে না, আবার আমার একটা টিস্যু লাগবে, তখন তো বুঝবে না যে সে উঠতেছে না বা কি, ওনার ছোট ছেলেটা বোঝে কম, সেই ছেলে মানে বুঝে নাই যে মরে গেছে না, ও একটু অ্যাবনর্মাল বুঝেছে। এসে বলছে কি যে আব্বু তো সন্ধ্যাবেলা রাত্রেই মারা গেছে, তখন থেকে আব্বু নাটক বন্ধ করেছে, এসে চোখ দিয়ে বলছে মারা গেছে তো তুই বলবি না আমাদের, এসে আমাকে একা একা চা বানাই খাইছে।
আর খালুরা কি মনে পড়েছে বাবা যায় এমন পাগল। চা খাইছে ও যদি ভালো সেন্সার হতো তাহলে কি আর ওরকম করতো? হ্যাঁ, মরে গেলে তো আপনি তো ভয়তে মানুষ হ্যাঁ, ডাইকে মানুষ নিয়ে মরে আসতো। ওনার বউ ছিল না কে ছিল? না না বউ কোনটা দেখতেছেন, দুটো বউ মরে গেছে। আমার খালা মরেছে পরে এই পিচ্ছি মেয়ে আমার বিয়ে করেছে 40 দিনও হতে না। তার পাশে কে ছিল? ওই পিচ্ছি ছিল 7 বছর 8 বছর বয়স। তো ও বুঝবে বুঝিছে তো ও বুঝেছে। মানে সেই বুঝা বুঝিনি, এমনি বুঝেছে মারা গেছে, কিন্তু যে একটা কেমন অনুভূতি কি ওইটা বুঝিনি। সব মাটি দিয়ে আইছে আলমান পাগড়ি পরে আইছে এসে মানুষে দেখাচ্ছে বলছে কি তুই পাগল বুঝিনি আর কি বসছে না যে না 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 অনুভব করতে হ্যাঁ, পারতেছি এই না আর কি কিছু। বুঝবে কি করে? মা মরে গেছে, বাপ মরে গেছে, তাহলে সেই মানুষটার পরে কি হয়? আর এই হ্যাঁ। সে একটু abnormal মানে type এর। চিড়িও তো এটা মাদ্রাসায় করে একটু সমস্যা হ্যাঁ, abnormal type এর। আপু হয়েছে না? হুম দেন। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাবো রোজ নজল দিয়ে কাজ করা। রোজ নজল কই সেই নজল। এই যে এটা রোজ নজল, এই নজলের নাম্বার দেয়া নাই। এটাতে রোজ খুব সুন্দর হয়। হ্যাঁ, পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি। রোজ নজল দিয়ে চেরি ফুল বানানো যায়। কি নতুন স্টুডেন্ট হ্যাঁ, এই বেশ নতুন ব্যাস। এটা আজকে 6টা ক্লাস চলছে। আমার পেজে কি হয়েছে জানেন? আল্লাহ জানে কি হয়েছে, এবার কোনো মেসেজ আসে নাই। মানে যেখানে একদিনে আমার 30-40টা মেসেজ আসে, সেখানে আমার মানে 5 দিনে 40টা মেসেজ আসে না। আমার ওই যে যা দিয়ে করাই সেগুলো, হ্যাঁ এই ইনাদের করার পরে যে 6 তারিখে কালকে ক্লাস হওয়ার কথা ছিল। কালকে আচ্ছা এই তো আজকে কয়টা হয়ে গেল? 6টা তো। অফলাইন স্টুডেন্ট একটা স্টুডেন্ট না তো আপু, আপু আমার সেলাইয়ের স্টুডেন্ট, কিন্তু আমি ওনারা রাখছি আমি একা একা পারি না তো। আপু আমার হাতে দেন, নাহলে দেখা যাচ্ছে মেলা আছে। আচ্ছা আমি কি করছি দেখছেন? সামান্য একটু সাদা ক্রিম আমি এদিকে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এবার আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিচ্ছি। আরো দেবো, সব কাছে দিচ্ছেন হুম দেন, যেন একটা খুব সুন্দর শেড কালার আসে। এই যে এইখানে যে চিকন দিক, এই চিকন দিকে সাদা দিছি অল্প ক্রিম, আর এই সাইডে আবার পিঙ্ক কালারের ক্রিম দিচ্ছি। নিন, শেষ পুরো। আচ্ছা, আর কাজ করেন এখান থেকে একটু ক্রিম দেন। এর ভিতরে নেবো? রোজ নজলের কাজ হচ্ছে প্রথমে আমরা একটা বেস তৈরি করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস তৈরি করতেছি। এই বেজের উপরে আমি এখন সুন্দর করে একটা কলি দিব। কলি দিলাম, দিয়ে নিয়ে কলি শেষ। এইবার এখান থেকে এম এর মতো, ছোট হাতের এম আমরা কেমন দিই, ঠিক সেই এম এর মতো এক জায়গা থেকে শেষ করবো, আরেক জায়গায় উঠাবো। আপু এটা সরান তো। এটা হ্যাঁ, এটা ফ্রিজে আপাতত রাখেন। তাহলে তো তোমার মোবাইল একটু ঘোরাতে বলতে আমি তখন পছন্দ করেছি দাঁড়াও ঘোরা। তারপর তুমি এটা রাখো দেখি কোন জায়গায় আসে ওখানে করবা হ্যাঁ দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? একদম ঠিক যেখানে শেষ করছি সেখান থেকে উঠাচ্ছি। এই গেল আমার একটা ফুল। আমি একটু হালকা শেড দিছি। উপরে ওটা লাগবে তো। এটা হ্যাঁ আমি দাঁড়াই দিচ্ছি না, আপনি নিয়ে আসেন, কেকটা নিয়ে আসেন। ওর মধ্যে হালকা একটু ফ্লেভার দিয়ে দিতেন না, আমার কিন্তু এত ক্রিম লাগবে না। সাদা একটা হ্যাঁ, এর মধ্যে এখান থেকে অর্ধেক নেন, এতটুকু ছুঁয়ে দেন, সবটুকু কাঁচায় নেন। আমার ওই যে ফুল নামানোর কাঁচিটা দেন। এই যে বোঝা গেছে কেমন করছি? আমি আরেকটা দেখাচ্ছি। এবার করবো কি, আমি এখান থেকে গোলাপটা নিয়ে সুন্দর করে যে এখানে বসায় দিব। ঠিক আছে, আবার দেখেন কিভাবে করি। চিকন দিকটা উপরে থাকবে আর মোটা দিকটা নিচে থাকবে। এখানে আমি আগে দুইটা বেস তৈরি করে নিব। একটা গেল, দুইটা। এরপরে করবো কি, এই যে এই জিনিসটা এইভাবে করে একটু বেশি করে কলি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই যে এখান থেকে এইভাবে এটা তো স্ট্রবেরি এম এর মতো, ছোট হাতের এম আমরা কেমন দেই ঠিক ওইভাবে। স্ট্রবেরি তো হ্যাঁ স্ট্রবেরি। এটা তো দেখেন যে এটা মুখে কিছু লেখা নেই। না না ওটা কালার দেখেন ওর মধ্যে আছে। ঠিক এক জায়গায় শেষ করবো আর এক জায়গায় উঠাবো। রোজ নজল সেট কাকে বলে বুঝতে পারছেন তো? এই যে ব্লুবেরি নজল আপু, সেট। ব্লুবেরি এটা তো ইয়ে। ও এইখানে আছে, সারা শুনতে মানুষটা দিয়ে খুঁজাই নিলাম। ঠিক আছে, অল্প দেবেন আপু। সামান্য এই চামচ দেখি দেবো। দেন দেন, সব দেওয়া হবে। ঠিক আছে, আরেকবার একটু দেখাই দেই।
নিচ্ছ তো তুমি কিছু থাকবে না। আমাকে মনে হচ্ছে কেউ জানে না, আমি তো হাসতেছি কি না গালি গালি দেওয়ার জন্য বলতেছি। বুঝেছি আমি, তাই তো বললাম আমাদের কেউ দেয় না। আমি আচ্ছা এটা হচ্ছে না আপু, এটার সাথে মিক্স করে নেন তো, টান দেন ওই চামচ দিয়ে টান দেন। ক্রিমটা ড্রাই হয়ে গেছে, যার জন্য আমি ক্রিমটা আরও বাদ দিয়ে নিচ্ছি, পরে করতেছি। দেখি এটা যদি ড্রাই মানে আপু শুকনা। দেখেন এই ফ্লেভারকে আর দেবো এই কালার আর দরকার নাই। স্ট্রবেরি স্ট্রবেরি কেক খাই না বুঝছেন, কিন্তু এই যে কাজ করি না ক্রিম চাটতে থাকি। হ্যাঁ আপনারা মন চায় না, এই জন্য আমার মন চায় বুঝলেন। আমার যেরকম আচ্ছা আমি এই যে উপরের এই শেডটুকু আনার জন্য আবার আমি এই যে চিকন দিকটা আছে, এই চিকন দিকে আমি সামান্য একটু ক্রিম দিয়ে নিব। এই যে এইভাবে যদি দেন তাহলে ভালো হবে, এক সাইড থেকে হবে। অনেক আছে কেমন ডালা, প্রথমবারে ভালো হয়েছিল। দেন আপু হয়েছে হয়েছে ভালো হবে। দেখেন এটা বলি আমার দাম নষ্ট সেটা লাগছে না, ঠিক আছে রেখে দেবো আপনার মতো। হ্যাঁ আমার এর মধ্যে দেন। দেখেন আমি কিন্তু এর মধ্যে এই কালারটা দেখেন এর মধ্যে সামান্য একটু মেশানো হয়েছে। হ্যাঁ এখানে কিন্তু একটু বেশি ছিল, যেহেতু একটু কালার লাল রং কালকে দেওয়া ছিল, আর অল্প একটু ফ্লেভার মেশানো হয়েছে বলে ওরকম গাঢ় কালার আসছে। আর এখানে সামান্য ফ্লেভার মেশানো হয়েছে জন্য এটা হালকা কালার আসছে। হ্যাঁ আরো আমি এক সাইডে হোয়াইট কালার নিছি আর এই পিঙ্ক কালার নিছি, নিয়ে সুন্দর করে এগুলো কাছায় নিয়ে এবার আমি আরেকটা গোলাপ দেখাবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আপনারা। প্রথমে বেস তৈরি করতেছি, বেস দুইটা হবে। হ্যাঁ দুইটা বেস দেবো, চেরি ফুলের ক্ষেত্রেও দুইটা হবে, গোলাপ ফুলের ক্ষেত্রেও দুইটা হবে। এবার কি করবো, এটারে প্রথমে এইভাবে করে একটা কলি দিব। এই যে একটা বড় রকমের কলি দিয়ে দিলাম, দিয়ে ঠিক এম এর মতো, আমরা এম ছোট হাতের এম কেমন দিই ঠিক এম এর মতো এক জায়গা থেকে শুরু করবো আরেক জায়গায় শেষ করবো, ছোট হাতের এম এর মতো। ঠিক আছে, এই ফুলটা একটু হোয়াইট হয়েছে। जी बैटरी कब दे हाँ कितना दे একটু অপেক্ষা করো, হয়ে গেছে আরেকটা কেক ডেকোরেশন করলে আসবে। अभी आए तो करेगी হ্যাঁ ওই যে এই ফুলগুলো ওর মধ্যে দিয়ে গেছে। हमारे एक फोटो देख এক ফোঁটা দেখতে গেলে আমাদের দিকে ক্লাস দেরি হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো, হয়ে গেছে প্রায় শেষের দিকে। আমি চাইলে নিচেও দিতে পারি সাইডেও দিতে পারি, আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। আবার একটু কাশি আছে তো তুলসী পাতা নিয়ে তুলসী পাতা নিয়ে এখানে আর ফুল দেওয়ার দরকার, একটা ছোট্ট কলি দিয়ে দিয়ে পাশে। ওই দুটোই ফার্স্টের দুটোই সুন্দর। সিস্টেমটা দেখছেন তো, বাসায় প্র্যাকটিস করবেন, জিনিসপত্র যখন কিনবেন তখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন প্র্যাকটিস করবেন। এটা দিয়ে ফুল অনেক সুন্দর হয়, যার জন্য আমি এটা দিয়ে দেখালাম। আর ছোট্ট চেরি ফুলের যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। সামান্য একটু গ্রিন কালার মিক্স করতে হবে, তাই এটাই মিক্স করবে মেশের মধ্যে না ওর মধ্যে না আপু, এই যে ক্রিমটা আছে ওর মধ্যে মিক্স করবে। আর আমি ওখানে আর কালার চেঞ্জ করতেছি না, এই যে গ্রিন গ্রিন। আমি এবার আপনাদের কটা পাতা দেখাবো। আর চেরি ফুল আমি ওখানে দিব, সামান্য একটু দিলেই তো হবে। এটা হ্যাঁ ওটা সামান্য একটু দিব, পাতা দেবেন না, না দেখেন একদম যাবে না একটা। এই চামচে দিলাম। আচ্ছা আমার পলি চেঞ্জ করতে হবে, কি করেন ওটা
এখানে একটা নজল নজল দেন, এটা গোসাই খেয়ে দিচ্ছেন। দেবো তো, গুছাই নেই, ও গুছাতে হচ্ছে আবার নিচ্ছে। কালারের ঢাকনটা দিয়ে দেন। কি দাম জানো? দেন আমি দেখাচ্ছি। এগুলো যে আচ্ছা, আমি এখানে একটা লিপ নজল নেব। লিপ নজল আমার এখানে দুইটা আছে, এটা বড় লিপ আর একটা হচ্ছে ছোটো লিপ আছে। আমি আপাতত রাইসও গেছে, এবার তুমি আপু এর মধ্যে হালকা পিঙ্ক কালার অ্যাড করেন। পিঙ্ক, কিসের পিঙ্ক না, পার্পল কালার। কোন মধ্যে দেবো? এটাও সাজাবে। দেন এর মধ্যে দেন, এর মধ্যে দেন। আর এটা এর মধ্যে ঢেলে এটা মাখা। এর মধ্যে একটু ই কালার দিয়ে দেন, কি বলে পার্পল কালার। আচ্ছা, বেশি ডার্ক গ্রিন করি না, বেশি গ্রিন কালার দিলে এখানে হবে কি কালারটা একটু ল্যাটকে যাবে। এর মধ্যে পার্পল দিয়ে দেন, এটা ছাড়াই সবগুলো পার্পল করে দেন। এগুলো সব ছাড়াই এই যে একটাই নিলাম পার্পল কোনগুলো ছাড়াবেন? ক্রিম, আর এটা হচ্ছে এই কথা হচ্ছে কিন্তু একটা নিচ্ছি নজেল, একটা নিচ্ছি ক্রিম। এবার আমি এখান থেকে কিছু লিপ দিয়ে নেব। এটা দিয়ে বেশি বড় হয় না, ঠিক আছে? লিপগুলো দেখছেন তো আমি কিভাবে নিছি? প্রথমে একটু বেশি দামাই নিছি বড় করে, পরে হালকা করে ছেড়ে দিছি। এর বেশি আর প্রয়োজন নাই। পার্পল কোনটা? পার্পল এই যে কালার আলাদা আর ফ্লেভার আলাদা। এখানে আমি আর কিছু দিব না। দেখেন আমার কেকটা দেখেন, শুধু ক্রিম দিছি আর দিছি, আর কিছু দেই নাই। এখন আমি করব একটা কাগজ লাগবে আপু, চলো ওইখান থেকে আমাকে দেন। হ্যাঁ ওটা দেন, এটা গলে যাবে। ওই ডাইরেক্ট থেকে একটা পেজ বের করে দেন, পেজ ছিঁড়ে দেন। এখানে আমি কিছু লিখবো, হ্যাঁ একটা পেজ ছিঁড়ে দিলে হচ্ছে। এখন আমি একটা কোণ বানাবো, এই কোণ দিয়ে আমি লিখবো। অনেক সময় এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন আপনারা। এখানে আমি সম্পূর্ণ গ্রিন কালারের ক্রিম দিয়ে দিব। যেমন একটু হেল্প করে দাও, এটা একটু এর মধ্যে ঢেলে দাও। আমি এটা ঢুকতেছি, তুমি এটা ঢেলে দাও। ভিতরে একদম ভিতরে। এই যে এই কোণের মধ্যে একদম লাস্টের দিকে আমরা ক্রিমটা দিয়ে নিছি, একদম লাস্টে দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাঁজ করে মোড়া নিব। মোড়া নিলাম, এটা জাস্ট আমার এখানে লেখার জন্য। হ্যাঁ, পেজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অল্প একটু মুখ কেটে নিব, মুখ কেটে নিয়ে এবার আমি হ্যাপি বার্থডে লিখবো এখানে। এটা আপনারা করতে পারেন। এটা আরেকটু উপরে লিখলে ভালো হতো, আমার এলোমেলো হয়ে গেল। হ্যাপির পরে কি লেখা যায়? ডে নাকি বার্থডে কিভাবে লিখবো, কিন্তু উপরে উঠে যাবে।